আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের সিপি শিডিউলিং অ্যালগরিদমগুলোর ডেসক্রিপশন নোটস মানে যা যা দরকার সেগুলো হচ্ছে আমরা সিম্পলি দেখে ফেলবো, যাতে হচ্ছে আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। এরপর হচ্ছে আমরা আমাদের এই যে আমরা এই পর্যন্ত যেগুলো দেখলাম চ্যাপ্টার 16 মেবি, হ্যাঁ হ্যাঁ, তো এই চ্যাপ্টার 16 আমরা যেটুকু দেখছি এইগুলোর উপর বেস করে হচ্ছে আমরা কিছু কোশ্চেন পেপার থেকে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট দেখবো, কিছু কোশ্চেনের প্যাটার্ন দেখবো, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি আরও কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। একটা কনফিডেন্সও আসবে যে না ঠিক আছে আমরা যা পড়ছি এগুলো দিয়ে হয়ে যাচ্ছে আমাদের আপাতত। আচ্ছা ঠিক আছে, তো সো ফার্স্টে আসেন আমাদের হচ্ছে নন প্রিএমটিভ অ্যালগরিদমের মধ্যে হচ্ছে আমাদের দুইটা ছিল, একটা হচ্ছে এফসিএফএস আর একটা হচ্ছে আমাদের এসজেএফ। সো এফসিএফএস এ হচ্ছে আমাদের ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমার মাউসই কাজ করতেছে না, জুম করব। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্ট হচ্ছে আমাদের এফসিএফএস ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এই ফার্স্ট সার্ভ যেটা এখানে বসে ইট ইজ, এটা তো আমরা জানি যে এই আমাদের এটা কিন্তু হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ নন প্রিএমটিভ আমাদের শিডিউলিং অ্যালগরিদম। বাট যেখানে হচ্ছে কি আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ মানে কি যেটা আগে আসবে সে হচ্ছে আমাদের আগে প্রসেস করে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যারাইভাল টাইমটা হচ্ছে ফ্যাক্ট। এই যেখানে বলছে যে হোয়ার দ্য প্রসেস that arrives first in the ready queue is executed first. খুবই সিম্পল। সো ওয়ার্কিং প্রসেস এখানে যদি আমরা দেখি এখানে কি কি বলছে যে প্রসেসেস আর এক্সিকিউটেড ইন অর্ডার অফ দেয়ার অ্যারাইভাল টাইম। এই যে একটু আগে বললাম যে এটা হচ্ছে আগে আপনার অ্যারাইভ করবে, ওইটা কিন্তু হচ্ছে আমাদের কি হবে আগে এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে। তারপর হচ্ছে অনস দ্য প্রসেস স্টার্টস এক্সিকিউশন ইট রানস আনটিল কমপ্লিশন। সো এই হলো আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে নো ইন্টারাপশন। সো আমাদের এখানে কিন্তু একটা প্রসেস যখন হচ্ছে আমাদের রানিং থাকবে তখন কিন্তু অন্য কোনো প্রসেস এসে কিন্তু তাকে ডিস্টার্ব করবে না। সো এই জন্য হচ্ছে কি আমাদের আমাদের কিন্তু এখানে কোনো ইন্টারাপশন হবে না। সো এই জন্য আমি এখানে কি বলছি নো ইন্টারাপশন, আর আমরা এটাকে আমরা অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি নো প্রিএমশন। ঠিক আছে, গেল সিম্পল। এরপরে হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে হচ্ছে দেখেন আমাদের কি কি আছে, সিম্পল সিম্পল অ্যান্ড ইজি টু ইমপ্লিমেন্ট। এটা তো সিম্পল অ্যান্ড ইজি তো হবে, কারণ আমাদের থিম হচ্ছে যেই প্রসেসটা আগে আসবে তাকেই হচ্ছে আমরা আগে সিপিউর অ্যাক্সেস দিয়ে তাকে আমরা প্রসেস করে বের করে দেব। এর পরে কে আসছে না আসছে সেটা হচ্ছে পরের ফ্যাক্টর। আগে যেটা আমাদের সিপিউতে আছে তাকে আমি প্রসেস করে বের করে দেব। সো আমাদের এখানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই, আমাকে কোনো এক্সট্রা কোনো হ্যাসেলও আমাকে নিতে হচ্ছে না। জাস্ট সিম্পলি হচ্ছে একটা প্রসেস আসবে, যে আগে আসবে তাকে আমরা প্রসেস করে বের করে দেবো, ব্যাস কাহিনী শেষ। এরপরে কি বলছি ইউজ আ কিউ ফিফো স্ট্রাকচার, ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে যে হচ্ছে আগে আসবে সেই হচ্ছে কি আমাদের আগে বের হয়ে যাবে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে নন প্রিএম্পট। সো মানে নন প্রিএম্পটিভটাও কিন্তু হচ্ছে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে পড়তেছে। এবার আসেন হচ্ছে আমরা যদি দেখি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আমাদের কি কি আছে। সো এখানে হচ্ছে আমরা বলছি ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট, এটা তো আমরা জানি। অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের লো ওভারহেড। লো ওভারহেড মানে কি যেখানে লিখে দিচ্ছে আপনার ফিওর কনটেক্সট সুইচেস। এখন কনটেক্সট সুইচেস বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি দেখেন, কনটেক্সট সুইচের কনসেপ্ট কিন্তু আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম আমাদের এই অ্যালগরিদমের। সো এইখানে কিন্তু আমাদের কনটেক্ট এখন বলতে পারেন যে এফসিএফএস আমাদের আবার কনটেক্সট সুইচিং বলতে কি বোঝাচ্ছে, এখানে আমরা বলছি ফিওর কনটেক্সট সুইচ। তো ফিওর কনটেক্সট সুইচ মানে হচ্ছে ওই যে আমাদের ফার্স্টে আপনার ধরেন যে একটা প্রসেস আসলো, ওই প্রসেসটা ধরেন যে আপনার হচ্ছে অ্যারাইভাল টাইম হচ্ছে আপনার 0 সেকেন্ড। হ্যাঁ, আমি এখানে লিখে নিই, ধরেন যে আপনার ফার্স্টে একটা প্রসেস আসলো, ফার্স্টে একটা প্রসেস আসলো P1 আসলো। এই P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে আপনার অ্যারাইভাল টাইম বললাম 0 সেকেন্ড। আর এই P1 এর প্রসেস করতে লাগবে 10 সেকেন্ড। P2 হচ্ছে আমাদের আরেকটা প্রসেস আসলো যার অ্যারাইভাল টাইম হচ্ছে 2 সেকেন্ড, যার প্রসেস করতে লাগবে 3 সেকেন্ড। তাহলে এখানে কি হবে, P1 হচ্ছে আমাদের আগে সিপিইউতে ঢুকবে, ঢুকে কিন্তু সে কিন্তু 10 সেকেন্ড প্রসেস করে বের হয়ে যাবে। আর আর P2 হচ্ছে আমাদের সিপিইউতে ঢুকবে কখন, 2 সেকেন্ড, 2 সেকেন্ডে কিন্তু সে সিপিইউতে ঢুকে কিন্তু সে রেডি কিউতে ওয়েট করবে। তাহলে P2 আমাদের রেডি কিউতে কতক্ষণ ওয়েট করতেছে, 8 সেকেন্ড ওয়েট করতেছে। তাহলে P2 হচ্ছে 8 সেকেন্ড ওয়েট করে তারপরে কিন্তু P1টা প্রসেস করে বের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের P2টা কিন্তু আমাদের সিপিইউতে সুইচ করে ফেলবে। সো এই যে একটা সিম্পল একটা সুইচিং কনসেপ্ট, যে ফার্স্টে
যেই প্রসেসটা সিপিইউতে ঢুকছে সেটা প্রসেস করে বের হয়ে যাবে, দেন হচ্ছে নেক্সট যে প্রসেসটা ঢুকছিল সে হচ্ছে আমাদের সিপিইউতে রানিং স্টেটে সুইচ করে ফেলবে। সো এটা কি হচ্ছে আমরা বলছি সিম্পল কনটেক্সট সুইচিং। সো এই জন্য আমরা এখানে কি বলছি যে আমাদের এফসিএফএস হচ্ছে কি আমাদের খুবই লো ওভারহেড হয়, মানে হচ্ছে কি আমাদের এখানে খুবই কম কনটেক্সট সুইচিং হয়। এই হচ্ছে গেল। এখন ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে? সো যেখানে ফার্স্টে বলছি কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট মানে কি যে লং প্রসেস যেগুলো আছে ওইগুলোর জন্য কিন্তু শর্ট প্রসেস যেগুলো সেইগুলো কিন্তু হচ্ছে আপনার ওয়েট করা লাগতে পারে। যেমন এই যে আমরা একটু আগে দেখলাম যে P1 এর প্রসেস করতে লাগবে 10 সেকেন্ড আর P2 এর প্রসেস করতে লাগবে 3 সেকেন্ড, বাট সেখানে কিন্তু যেহেতু P1টা হচ্ছে আমাদের আগে অ্যারাইভ করছে তাহলে P1 কিন্তু 10 সেকেন্ড প্রসেস করে বেরো যাবে, তাহলে 3 সেকেন্ড প্রসেস করার জন্য হচ্ছে আপনার P2 কে 8 সেকেন্ড ওয়েট করা লাগতেছে। সো এটাকে হচ্ছে আমি বলছি কনভয় ইফেক্ট। সো এটাই এখানে বলছে যে আপনার কনভয় ইফেক্ট মানে কি যে লং প্রসেসেস ডিলে শর্টার ওয়ান্স গেল। তারপর হচ্ছে কি আমাদের হাই অ্যাভারেজ টাইম। হ্যাঁ, সো আমাদের এখানে কিন্তু অ্যাভারেজ টাইমটা তো অনেক হাই আসবেই। এটা তো আমরা ওই যে লাস্ট ক্লাসে দেখছিলাম, ওই যে আমরা 4টা সেম প্রসেস নিয়ে হচ্ছে আমরা 4টা ডিফারেন্ট অ্যালগোরিদম করে আমরা সেখানে কিন্তু অ্যাভারেজ টাইমের কি বলি ওয়েটিং টাইমে কিন্তু আমরা অ্যাভারেজ করে দেখছিলাম। যাই হোক, তারপর হচ্ছে নট সুইটেবল ফর ইন্টারেক্টিভ সিস্টেমস, মানে হচ্ছে এই যে আমাদের যে কম্পিউটার সিস্টেম বা মনে করেন যে আমাদের স্মার্টফোন এইগুলোর জন্য কিন্তু হচ্ছে আমাদের এই এফসিএফএসটা কিন্তু সুইটেবল না। আচ্ছা গেল। তো মোটামুটি এইটু কনসেপ্ট আমাদের জানলেই হচ্ছে, থেকে বেশ কিছু জানতে হবে না। সেম ভাবে আসে হচ্ছে আমাদের এসজেএফ। সো এসজেএফ এ হচ্ছে এখানে তো সিম্পল হচ্ছে আমাদের ডেফিনেশন দেওয়া আছে, পড়লে বুঝে যাবেন ওয়ার্কিং প্রসেসগুলো দিকে। সো এসজেএফ মানে কিন্তু আমরা জানি যে শর্টেজ অফ ফার্স্ট, মানে তাহলে এখানে শর্টেজ অফ ফার্স্টে কিন্তু আমি কিন্তু কনসেপ্টটা আমি আবার বলে নেই যে এখানে কিন্তু প্রসেস আমাদের সিপিইউতে ঢুকবে বেসড অন অ্যারাইভাল টাইম। যেমন এই যে আমি যদি বলি এখানে আসি, এইখানে আমাদের কিন্তু এসজেএফ এ, হ্যাঁ, ইন কেস অফ এসজেএফ, সো এসজেএফ এ কিন্তু হচ্ছে কি আমাদের P1টা কিন্তু আগেই ঢুকবে, P2 কিন্তু ঢুকবে না, কারণ P1 এ তো বাস টাইম তো 0 সেকেন্ড, তার মানে P1টা কিন্তু আগে ঢুকবে। তাহলে P1 আগে ঢুকে P1 কিন্তু প্রসেস করে বের হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু P2 এর বাস টাইম কম হলেও যেহেতু P1 আগে ঢুকছে তাই এখানে P1 কিন্তু আগে আপনার কি করবে, আগে কিন্তু আপনার কি বলে জানো প্রসেস করে বের হয়ে যাবে। এইবার ধরেন আমি এখানে আরো একটা নিলাম P3, আপনি যদিও হয়তো বা বুঝেন তাও হচ্ছে আমি আরো এটাকে আমরা আরো ক্লিয়ার করে ফেলতেছি। এটার অ্যারাইভাল টাইম দিলাম 4 আর বাস টাইম দিলাম 1। এই হ্যাঁ, বাস টাইম দিলাম 1। তাহলে P1 তো আমাদের 10 সেকেন্ড ধরে প্রসেস করবে, P1 কিন্তু আমাদের 10 সেকেন্ড ধরে প্রসেস করবে, তাহলে এই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু P2 আর P3 কিন্তু আমাদের অ্যারাইভ করে যাচ্ছে, রাইট? P1 যেহেতু 10 সেকেন্ড ধরে অ্যারাইভ করতেছে তাহলে এই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু P2 আর P3 কিন্তু আমাদের অ্যারাইভ করছে। তাহলে যদি এইটা এফসিএফএস হতো তাহলে কিন্তু P1 এর পরে আমরা P2 কে আমরা এক্সিকিউট করতাম, তারপরে হচ্ছে আমরা P3 কে এক্সিকিউট করতাম। কিন্তু এখন এটা যদি এসজেএফ শর্টেস্ট অফ ফার্স্ট, তাহলে P1 যেহেতু ফার্স্টেই আপনার আমাদের সিপিইউতে অ্যারাইভ করছে তাহলে P1টাও আমাদের আগে প্রয়োগ করে বের হয়ে যাবে। এইখানে কিন্তু মানে P1 এর ক্ষেত্রে কিন্তু আমাদের আর কোনো বাস টাইম কাজ করতেছে না, যেহেতু P1 হচ্ছে আমাদের আগে অ্যারাইভ করছে এন্ড ওই টাইমের মধ্যে মানে P1 যখন অ্যারাইভ করছে মানে 0 সেকেন্ডে যেহেতু আর কোনো প্রসেস আমাদের সিপিইউতে ঢুকে নাই, তাহলে আমাদের P1 হচ্ছে কি আমাদের আগে প্রসেস করে বের হয়ে যাবে। এখন P1 যখন 10 সেকেন্ড ধরে প্রসেস করলো তখন ওই 10 সেকেন্ডের মধ্যে হচ্ছে আমাদের P1 আর P2 দুইটা প্রসেস আমাদের সিপিইউতে ঢুকে গেছে। এইবার হচ্ছে আমরা দেখব এসজেএফ এর ক্ষেত্রে P2 আর P3 হচ্ছে আমাদের যেহেতু রেডি স্টেটে চলে আসছে, তাহলে এখন এই দুইটার মধ্যে বাস টাইম কম যেটা সেইটাকে আমরা প্রসেস করব। তাহলে এখন P2 আর P3 এর মধ্যে বাস টাইম কম কার? P1 এর বাস টাইম কম, সরি P3 এর বাস টাইম কম, তাহলে P3 কে আমরা আগে প্রসেস করব, দেন লাস্টে যে হচ্ছে আমরা P2 কে প্রসেস করব। এটাই হচ্ছে এসজেএফ। বুঝছেন? সিম্পলি বুঝে গেছেন, সিম্পল জিনিস। এবার দেখেন কি লিখছে এখানে, প্রসেসেস আর এন্টার ইন দ্য রেডি কিউ ইন দি অর্ডার অফ দেয়ার অ্যারাইভাল টাইম। সো এখানে কিন্তু হচ্ছে আমাদের রেডি কিউতে যে প্রসেসগুলো ঢুকবে সেগুলো কিন্তু হচ্ছে তাদের অ্যারাইভাল টাইমের উপর বেস করে কিন্তু ওটা আপনার ওইগুলোকে অর্ডার করা থাকবে। বাট এরপর হচ্ছে অন দ্য ফার্স্ট অ্যারাইভাল প্রসেস স্টার্ট এক্সিকিউশন, ওই যে বললাম যে ফার্স্টে যেটা ঢুকেছে সেই কিন্তু হচ্ছে আপনার এক্সিকিউশন স্টার্ট করে দিবে। ইট রানস আনটিল কমপ্লিশন, মানে জাস্ট ফার্স্ট প্রসেসটা, এখানে তো আমরা বলেছি ফার্স্ট।
once the first arrayable process starts execution it runs until completion. এরপর হচ্ছে আফটার কমপ্লিশন অফ ফার্স্ট অ্যারাইভাল প্রসেস, আবারও বলছি যে আফটার কমপ্লিশন অফ ফার্স্ট অ্যারাইভাল প্রসেস সিপিইউ চেক দ্য রেডি কিউ টু ফাইন্ড দ্যাট প্রসেস হুইচ হ্যাজ দ্য শর্টেস্ট বার্স্ট টাইম। যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনাদের ফার্স্ট প্রসেসটা কমপ্লিট করা হয়ে গেলে দেন হচ্ছে আমাদের সিপিইউ চেক করবে রেডি কিউতে কোন প্রসেসটা শর্টেস্ট বার্স্ট টাইম নিয়ে ওয়েট করতেছে। সো এই কিন্তু হচ্ছে আমাদের ওয়ার্কিং প্রসেসের মেইন থিম। এবার হচ্ছে আমরা যদি ক্যারেক্টারিস্টিকগুলো দেখি সেখানে ফার্স্টে বলছি যে সিলেক্ট শর্টেস্ট জব ফার্স্ট, এটা তো হবেই। দেন হচ্ছে ইট ক্যান বি প্রিএমটিভ অর নন প্রিএমটিভ। হ্যাঁ, আমাদের এলজেফটা হচ্ছে প্রিএমটিভও হতে পারে নন প্রিএমটিভও হতে পারে ইন সাম কেস। হ্যাঁ, বাট এই আমরা হচ্ছে আমাদের সিলেবাসে হচ্ছে আপাতত নন প্রিএমটিভ মোডই আমরা শিখছি, ঠিক আছে। বাট আপনি হচ্ছে ক্যারেক্টারিস্টিকটা মাথায় রাখবেন যে আমাদের এলজেফটা কিন্তু কি আমাদের প্রিএমটিভ হতে পারে আবার নন প্রিএমটিভ হতে পারে। ওকে, ঠিক আছে, গেল এটা। দেন হচ্ছে আমাদের অপটিমাল ইন মিনিমাইজিং অ্যাভারেজ ওয়েটিং টাইম। সো এলজেফে কিন্তু হচ্ছে আমরা আমাদের অ্যাভারেজ টাইমটাকে কম্পেয়ার টু এফসিএফএস আমরা এফসিএফএস থেকে বেশ অনেকটাই হচ্ছে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা হচ্ছে আমরা লেস করে আনতে পারবো। আচ্ছা, সো এই এসজেএফ এ তাহলে আমাদের অ্যাডভান্টেজ কি হচ্ছে? লোয়েস্ট অ্যাভারেজ ওয়েটিং টাইম। সো আমাদের এখানে কিন্তু ভালো একটা লোয়েস্ট অ্যাভারেজ টাইম কিন্তু আসে এখানে। অ্যান্ড দেন হচ্ছে ইট ইজ এফিসিয়েন্ট ফর ব্যাচ প্রসেসিং সিস্টেম। সো এই ব্যাচ প্রসেসিং সিস্টেমটা হচ্ছে আমাদের আবার ওয়ান কাইন্ড অফ একটা অ্যাডভান্স টাইপের টপিক। সো আপাতত হচ্ছে এইটু কনসেপ্ট একটু কষ্ট করে মুখস্থ করে মাথায় রাখতে হবে এই ব্যাচ প্রসেসিং সিস্টেমটা। হ্যাঁ, ব্যাচ প্রসেসিং সিস্টেমটা মেবি আপনার সিলেবাসে বা আমাদের এই চ্যাপ্টারের সামনে থাকলেও থাকতে পারে, আমি শিওর না, আমার খেয়াল নাই, মনে হচ্ছে যেন আছে এই আমাদের এই চ্যাপ্টার সিস্টেমে হয়তো সামনে আছে। আমাদের ওই যে ভার্চুয়াল যে আমরা করবো, ভার্চুয়াল যে মেমোরি করবো আমাদের ওখানে এটা মেবি থাকতে পারে, খেয়াল নেই, যাই হোক সমস্যা নেই। আপাতত মাথায় রাখেন যে আমাদের এসজেএফটা হচ্ছে কি আমাদের ব্যাচ প্রসেসিং সিস্টেমের জন্য হচ্ছে এটা এফিসিয়েন্ট। এবার আসি ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি। সো এখানে কি বলছে, ইট রিকোয়ার্স নলেজ অফ বার্স্ট টাইম ইন অ্যাডভান্স। সো এটা তো সিম্পল হবেই, কারণ এখানে হচ্ছে আমাদের বার্স্ট টাইম কিন্তু আমাদের যে সিপিইউ আছে তাকে কিন্তু আগে থেকে জানতে হবে। তারপর হচ্ছে রিস্ক অফ স্টারভেশন মানে কি হচ্ছে লং প্রসেস মে নেভার এক্সিকিউট, মানে মাঝে মাঝে এরকম দেখা গেলো হলেও হয়ে যেতে পারে মাঝে মাঝে। কিভাবে হলে হতে পারে, লাইক ধরেন যে আপনার এখানে আমি আরো দুইটা প্রশ্ন নিলাম যে P4 P4 অ্যাড করছে আপনার 8 সেকেন্ডে, P5 অ্যাড করছে 10 সেকেন্ডে। এইগুলোকে একটা ধরলাম 25 সেকেন্ড, একটা ধরলাম হচ্ছে এটা ধরলাম 30 সেকেন্ড, আর এটা ধরলাম 25 সেকেন্ড। তো দেখা গেলো এই P4 আর P5 আমাদের প্রসেস করতে যে একটু ঝামেলা হলেও হতে পারে। এখন কিভাবে ঝামেলা হতে পারে সেটা হচ্ছে আমাদের সিপিইউ জানে, এটা আমরা জানি না। তো এখানে হচ্ছে আমাদের হতে পারে, পসিবিলিটি আছে। মানে এইটুকু লজিক্যালি থিঙ্ক করে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে পসিবিলিটি আছে, ঝামেলা হলেও হতে পারে। কারণ এইখানে হচ্ছে আপনার যেহেতু কোনো টাইম স্লাইসিং নাই, সো দেখা গেলো টাইম স্লাইসিং যেহেতু নাই, সো দেখা গেলো তাহলে আপনার ধরেন যে আমি এই কাজটা করতে পারি। ধরেন যে এখানে P4 হচ্ছে আপনার 1 সেকেন্ডে আপনার ঢুকছে সিপিইউতে ধরলাম, তার মানে P1 যখন 1 সেকেন্ড প্রসেস করছে তখনই কিন্তু আমাদের P4 ঢুকে গেছে। তার মানে P1 10 সেকেন্ড যখন প্রসেস করলো তখন কিন্তু আমাদের রেডি কিউতে এই 4টা প্রসেস কিন্তু অলরেডি ঢুকে গেছে, P2 P3 P4 P5। কিন্তু তখন P1 10 সেকেন্ড প্রসেস করে বের হয়ে যাওয়ার পর তখন তো আমাদের সিপিইউ দেখবে যে P2 P3 P4 P5 এর মধ্যে বাস টাইম কমকার। তার মানে এই আলটিমেটলি P4 কিন্তু সেকেন্ডে ঢুকলেও, সেকেন্ড প্রসেস হিসাবে ঢুকলেও কিন্তু P4 কিন্তু একদম লাস্টে যে প্রসেস করবে তাও আবার লং টাইম। তো তখন দেখা গেল যে আমাদের ওই মেমোরিতে যখন হচ্ছে আমাদের এই প্রসেসগুলো আপনার টেম্পোরারি স্টোর হয়ে থাকবে, এখন সামহাও কিন্তু আমাদের ওই ক্যাশ যে আমাদের যেই আছে মেমোরি, কারণ এই সব তো হচ্ছে আমাদের ক্যাশ মেমোরিতে স্টোর হবে। তো এখন দেখা গেল সামহাও হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি হচ্ছে এই লং টাইম যে প্রসেসটা ওই ক্যাশ মেমোরিতে ওয়েট করতেছে, দেখা গেল ওইটাকে হচ্ছে আবার আপনার মানে করে দিতে পারে, আপনার হচ্ছে ওই কি যেন বলে রিলিজ করে দিলেও দিতে পারে, বলা যায় না, কারণ ক্যাশে কিন্তু আপনার বেশিক্ষণ কিন্তু ইনপুট ডেটা ওয়েট করে রাখা যায় না, ঠিক আছে। সো এই জন্যই হচ্ছে আমরা বলতেছি যে
risk of starvation so long process may never execute হলেও হতে পারে মে। এবার হচ্ছে মোর কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট, এখানে এটাতে একটু কমপ্লেক্স তো হবেই, স্বাভাবিক। সো এই গেল আমাদের এসটিএফ। সো আমরা এবার চলে আসি আমাদের এসআরটিএফ এ। সো এইবার হচ্ছে আমরা দেখবো আমাদের এসআরটিএফ আর রাউন্ড রবিন দুইটা হচ্ছে আমাদের প্রিএমটিভ মোডে দেখবো, প্রিএমটিভ অ্যালগরিদম মোডে দেখবো। সো আমাদের এসআরটিএফ এ তাহলে কি কি হচ্ছে যে ইট ইজ মেনলি আ প্রিএমটিভ শিডিউলিং। আচ্ছা আমাদের এটা তো হচ্ছে সিম্পল ডেফিনেশন, পড়লে বোঝা যাবেন। সো তাহলে আমাদের এসআরটিএফ এ তাহলে আমরা কি করতেছি, এসআরটিএফ এ কিন্তু হচ্ছে আমরা ওই শর্টেস্ট বাস টাইমটা দেখতেছি, মানে যার হচ্ছে প্রসেসিং করতে সময় কম লাগবে। কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু আবার ওই টাইমের মধ্যে অন্য কোনো প্রসেস, মানে ধরেন যে আপনার সেকেন্ড একটা প্রসেস হচ্ছে আপনার প্রসেসিং করতেছে, ওই প্রসেসিং করতে করতে কোন একটা টাইমে যদি নিউ কোনো প্রসেস যদি আমাদের সিপিইউতে অ্যারাইভ করে, তখন কিন্তু আমরা সাথে সাথে কিন্তু ওইটাকে আমরা অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দিয়ে যেই প্রসেসটা আমাদের রানিং ছিল ওইটাকে কিন্তু হচ্ছে আমরা ব্লক স্টেটে আমরা পাঠিয়ে দিচ্ছি। সো এইভাবে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এখানে টাইম স্লাইসিং করে করে কিন্তু হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা প্রসেসকে কিন্তু হচ্ছে আমরা এখানে প্রায়োরিটি দিচ্ছি। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এসআরটিএফ। দেখেন এখানে যেটা বলছি, সিপি অলওয়েজ সিলেক্ট দ্য প্রসেস উইথ দ্য স্মলেস্ট রিমেনিং টাইম। তো ইফ আ নিউ প্রসেস অ্যারাইভ, আমি একটু যেটা বললাম, উইথ আ শর্টার রিমেনিং টাইম দ্য কারেন্ট প্রসেস ইজ ইন্টারাপ্টেড প্রিএমটেড, অ্যান্ড তখন ওই কারেন্ট প্রসেসটা কিন্তু কি আমাদের ব্লক স্টেটে চলে যাবে, ব্লক কিউতে চলে যাবে। দেন দ্য সিপিইউ সুইচেস টু দ্য নিউ শর্টার প্রসেস। বুঝতে পারছেন এটুকু। সো ক্যারেক্টারিস্টিক কি আছে দেখি, বেসড অন রিমেনিং ব্রাশ টাইম, সেম জিনিস, কন্টিনিউয়াসলি চেকস ফর শর্টার প্রসেস, এটা তো অবশ্যই। সো ইট রিকোয়ার্স ফ্রিকুয়েন্ট কনটেক্সট সুইচিং, কারণ এখানে কিন্তু হচ্ছে বললাম যে একটা প্রসেস, এটাই একটা প্রসেস যখন হচ্ছে একটা নিউ প্রসেস যদি শর্টার বাস টাইম যদি অ্যারাইভ করে, তখন সিপিইউতে কারেন্ট যে প্রসেসটা রানিং ছিল ওইটা কিন্তু হচ্ছে কি আমাদের ইনস্ট্যান্টলি ওটা প্রিএমটেড হয়ে কিন্তু ব্লক স্টেটে চলে যাবে। দেন হচ্ছে ওই যেই শর্টার নিউ প্রসেসটা অ্যারাইভ করছে ওইটা কিন্তু আমাদের সিপিইউতে রানিং স্টেটে চলে আসবে। সো এখানে কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি কিন্তু আমাদের কনটেক্সট সুইচিং হতে থাকবে, সেই জন্য আমরা এখানে বলছি ইট রিকোয়ার্স ফ্রিকুয়েন্ট কনটেক্সট সুইচিং। বুঝতে পারছেন আই থিঙ্ক। সো এবার হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ আর কি কি বলছি, প্রডিউসেস মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম। সো আমাদের এখানে অবশ্যই একটা মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইমটা চলে আসে। অপটিমাল লাইক এসজিএফ, সো মানে অনেকটাই বলা যায় আপনার এসজিএফ এর মতো হতে পারে, বা ইন সাম কেস এখন এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনার প্রসেসগুলোর আপনার অ্যারাইভাল টাইম আর বাস টাইমের উপরে। কিন্তু দেখা যাবে যে আপনার এই এসআরটিএফটা কখনো কখনো এসজিএফ এর ইকুয়াল হতে পারে, আবার দেখা গেল যে আপনার সামটাইম হচ্ছে এসজিএফ থেকে আপনার বেটার পারফর্ম করতে পারে, আবার দেখা গেল হয়তো বা এসজিএফ থেকে একটু কম পারফর্ম করতে পারে, এরকম মানে যে কোনো কিছু হতে পারে, বাট অপটিমাল থাকবে। এরপর হচ্ছে মোর রেসপন্সিভ দেন নন প্রিএমটিভ এসজিএফ। হ্যাঁ, নন প্রিএমটিভ এসজিএফ থেকে কিন্তু আমাদের এটা মোর রেসপন্সিভ কেন, কারণ ওই যে আমাদের এখানে কিন্তু কি হচ্ছে টাইম স্লাইসিং হয়ে কিন্তু প্রত্যেকটা প্রসেসে কিন্তু আপনার প্রায়োরিটি পাচ্ছে, টাইম ভাগ করে করে কিন্তু হচ্ছে আমাদের ওই একই প্রসেস কিন্তু বারবার আপনার মানে সুইচিং হয়ে আসতেছে। কিন্তু আমাদের এসজিএফ তো হচ্ছে একটা প্রসেস আমাদেরকে লং টাইম আমাদেরকে ওয়েট করাতে হবে। সো ওই ঝামেলাটা আবার আমাদের এখানে নাই। যেমন আমি এখানে বলি যে এসআরটিএফ এ P1 কে আমরা সিপিইউ অ্যাক্সেস দিয়ে দিলাম, P1 কিন্তু হচ্ছে কি আমাদের প্রসেস করতে থাকবে। বাট ওই সময় যখন P4 ঢুকবে, কি করবে, P4 ঢুকবে, তাহলে P4 যখন ঢুকবে তখন P4 কিন্তু হচ্ছে এবার আমাদের কিন্তু সিপিইউ চেক করে দেখবে যে P1 আর P4 এর মধ্যে হচ্ছে আমাদের আপনার ওই কি বলে বাস টাইম কম কার। এখন তখন যখন দেখলো হচ্ছে P1 এর বাস টাইম কম, ঠিক আছে আমাদের P1 এর বাস টাইম কম, তখন হচ্ছে P1 কে কিন্তু হচ্ছে আবার কি করলো আপনার প্রসেস শুরু করলো। P1 কিন্তু হচ্ছে আবার 1 সেকেন্ড প্রসেস করতে পারবে, কারণ আমাদের 2 সেকেন্ডে হচ্ছে আমাদের কিন্তু P2 ঢুকছে। এবার 2 সেকেন্ড যখন P2 ঢুকলো তখন P2 কে কিন্তু এবার প্রসেস করা শুরু করবে, কারণ P2 এর বাস টাইম কিন্তু P1 থেকে কম। এইভাবে তো হচ্ছে কি আমাদের মানে কন্টিনিউয়াসলি কিন্তু আমাদের এই প্রসেসগুলো কিন্তু আমাদের সুইচিং হতে থাকবে। হ্যাঁ, তবে দেখা যাবে যে যার বাস টাইম অনেক বেশি সে হয়তো বা সবার লাস্ট স্টেজে প্রসেস করবে, বাট কাছাকাছি হচ্ছে আমাদের যেই প্রসেসগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি কিন্তু কোনো ওয়েটিংয়ে কিন্তু থাকবে না, মোটামুটি কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু সুইচিং করতে করতে কিন্তু প্রসেস হয়ে যাবে। সো এটাই আর কি মানে লজিক্যাল কনসেপ্ট যেটাকে বলি আমরা। এবারে বলছে বেটার ফর সিস্টেমস উইথ ভ্যারিং প্রসেস লেন্থস। এই তো মানে তার মানে আমাদের এটা হচ্ছে বলা যায় যে ওয়ান কাইন্ড অফ আমাদের ওই মেশিন লার্নিং যে কনসেপ্টগুলো আছে ওইগুলোতে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। মেশিন লার্নিং কনসেপ্টটা হচ্ছে আমাদের
এই এসআরটিএফ ইউজ করতে পারে। যদিও হচ্ছে আমাদের মানে এই যে আমাদের মনে করেন যে আপনাদের এক্সামে কিন্তু মানে এই অ্যাডভান্টেজ আসুক বা আপনার যে আসুক না কেন, এগুলো 2 মার্কের বেশি আসে না। মেইনলি আপনার আসে ওয়ার্কিং প্রসেস, তবে ক্যারেক্টারিস্টিক্স এগুলো থেকে আসে। সো জাস্ট এই কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে যে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি বলছি যে বেটার ফর সিস্টেমস উইথ ভ্যারিং প্রসেস লেন্থস। সো মানে আমাদের এসআরটিএফটা হচ্ছে মেইনলি ওই সমস্ত সিস্টেমের জন্য বেটার যেখানে হচ্ছে কি আমাদের প্রসেস লেনটা হচ্ছে ভ্যারি করে। কারণ ওই টাইপের সিস্টেম অনেক আছে এখন এখন বাট এখন ওইটা তো হচ্ছে আমাদের এইখানের কোনো কনসেপ্ট না যে এখন আমাদেরকে আবার ওইগুলো জানতে হবে। সো ওই জন্য হচ্ছে আপাতত আমরা ওটা সাইডে রাখলাম। এরপরে আমাদের যদি ডিসঅ্যাডভান্টেজ দেখি, সো এখানে কি কি বলছে, হাই ওভারহেড ডিউ টু ফ্রিকুয়েন্ট কন্টেক্সট সুইচিং। সেটা তো সিম্পল হবেই। ক্যান কজ স্টারভেশন, এই যে বলছে যে এখানে কিন্তু ওয়েট করা লাগতে পারে। আমি বলছিলাম তো ওই যে এখানে দেখা গেল যে আমাদের আলটিমেটলি কিন্তু P4টা আমাদের দেখা গেল সবার লাস্টে যে কিন্তু প্রসেস হবে, কারণ এটা বাস টাইম অনেক বেশি। সেটা এখানে বলছে যে ক্যান কজ স্টারভেশন, কেন লং প্রসেস মে ওয়েট ইনডেফিনেটলি। ঠিক আছে, গেল। ইট রিকোয়ার্স নলেজ অর এস্টিমেশন অফ বার্স্ট টাইম, এটা তো লাগবেই, কারণ আমাদের একটা প্রসেস করতে গেলে আমাদেরকে অবশ্যই বার্স্ট টাইমের এস্টিমেশন লাগবে। সো এই গেল হচ্ছে আমাদের এসআরটিএফ। এবার চলে আসে আমাদের রাউন্ড রবিনে দেখি। সো রাউন্ড রবিনটা কিন্তু হচ্ছে আমাদের মানে এই মডার্ন লাইফে সব এই কম্পিউটার সিস্টেমে কিন্তু এটা ইউজ হয়, ইভেন হচ্ছে আমাদের স্মার্টফোনে এটা ইউজ হয়। সো ইট ইজ মেইনলি আ প্রিএমটিভ শিডিউল। আচ্ছা আমি এটা এখন বার পড়তেছি কারণ এটা তো হচ্ছে আমাদের কি বলে ডেফিনেশন, এটা পড়লে বুঝে যাবেন। সো রাউন্ড রবিনে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মেইন থিম কি, একটা টাইম কোয়ান্টাম দেওয়া থাকবে যে প্রত্যেকটা প্রসেস কতক্ষণ ধরে সে প্রসেস করবে মাস্ট। তো দেখেন আমরা এখানে ওয়ার্কিং প্রসেস কি বলছি, প্রসেসেস আর স্টোর ইন আ সার্কুলার কিউ, ইচ প্রসেস গেট সিপিইউ ফর আ ফিক্সড টাইম কোয়ান্টাম। তো এই সার্কুলার কিউ কনসেপ্ট আমরা দেখছি যে ওই যে একটা প্রসেস যখন ঢুকে, সো ওই প্রসেসটা ঢোকার পর কিন্তু হচ্ছে যেমন দেখেন এখানে আমাদের এখানেও কিন্তু সেম কাজ হবে যে P1 হচ্ছে প্রসেস করবে, ধরেন যে আমি বললাম যে আমাদের এখানে টাইম কোয়ান্টাম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে কি হবে P1 P2 P3 P4 P5 এইভাবে হচ্ছে সবগুলা একবার করে প্রসেস করে যাবে, দেন আবার হচ্ছে P1 আসবে। আমাদের এখানে কিন্তু মানে মেইন থিম কিন্তু হচ্ছে এইটা, মেইন থিম কিন্তু হচ্ছে এইটাই। সো তাহলে এখানে এটাই বললো যে প্রসেস আর স্টোর ইন আ সার্কুলার কিউ, ইচ প্রসেস গেট সিপিইউ ফর আ ফিক্সড টাইম কোয়ান্টাম, লাইক আমাদের 2 মিলিসেকেন্ড হতে পারে, 4 মিলিসেকেন্ড হতে পারে। তারপর হচ্ছে ইফ আ প্রসেস ফিনিশেস আর্লি ইট লিভ দ্য সিস্টেম। সো এটা কিন্তু আমরা দেখছিলাম। তার বলছি যদি একটা প্রসেস যদি ফিনিশ করতে না পারে, সো ইট ইজ প্রিএমপ্টেড অ্যান্ড প্লেস এট দ্য এন্ড অফ দ্য কিউ। ওই যে বলছিলাম যে একদম লাস্টে কিন্তু এটা থাকবে স্টোরে, তারপর এর পরে হচ্ছে আমাদের বাকি যে থাকবে প্রসেসগুলো সেইগুলো হচ্ছে প্রসেস করবে, দেন হচ্ছে আমরা ওই এন্ড অফ দ্য কিউ থেকে হচ্ছে আমরা আবার ওই ফার্স্ট প্রসেসকে আমরা টান দিয়ে ধরে এনে আমরা আবার প্রসেস করব। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের এটা সার্কুলার কিউ ফরম্যাটে চলতে থাকবে। এরপর লাস্টে বলছি দ্য সিপিইউ দেন মুভস টু দ্য নেক্সট প্রসেস, মানে এই যে আমাদের একটা প্রসেস যদি শেষ না হয় তাহলে আমরা সেটাকে এন্ড অফ দ্য কিউতে হচ্ছে আমরা সেটাকে প্রিএমপ্টেড করে দেন হচ্ছে আমরা নেক্সট প্রসেসে মুভ করব। এই হচ্ছে আমাদের রাউন্ড রবিনের ওয়ার্কিং প্রসেস। ক্যারেক্টারিস্টিক যদি দেখি, সো এখানে বলছি প্রিএমপ্টিভ, এটা তো আমাদের প্রিএমপ্টিভ অ্যালগরিদমই হবে, কারণ এই রাউন্ড রবিন কিন্তু আমাদের কখনোই নন প্রিএমপ্টিভ হওয়া পসিবল না, কারণ এখানে তো আমাদের কন্টিনিউয়াসলি একটা টাইম কোয়ান্টামের উপর বেস করে হচ্ছে আপনার কন্টেক্সট সুইচিং হচ্ছে। সো আপনি কি এটা আস্ক করতে পারে যে হোয়াই রাউন্ড রবিন ক্যান নট বি আ নন প্রিএমপ্টিভ সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম। তাহলে কনসেপ্ট কিন্তু এটাই যে রাউন্ড রবিনে হচ্ছে আমাদের কন্টিনিউয়াসলি টাইম কোয়ান্টামের উপর বেস করে হচ্ছে আমাদের কন্টেক্সট সুইচিং হচ্ছে। সো এখানে কোনোভাবে এটাকে আমাদের নন প্রিএমপ্টিভ মোডে করা পসিবল না। বুঝতে পারছি কিন্তু কনসেপ্টটা। সো লজিক্যাল থিঙ্কিং করতে হবে। সো তারপরে হচ্ছে আমাদের ইট ইউজেস টাইম কোয়ান্টাম, ওকে ফাইন, এটা একটা ক্যারেক্টারিস্টিক। তারপরে হচ্ছে ফেয়ার অ্যালোকেশন অফ সিপিইউ টাইম। এখানে আমাদের ফেয়ার অ্যালোকেশন মানে কি, ওই যে আমাদের বাস টাইম। সো আমাদের এখানে কিন্তু বাস টাইমের কিন্তু খুব বেশি একটা কিন্তু অ্যালোকেশন হয় না। কখন হয় বলেন তো? ধরেন এই যে আমি এখানে দেখি, আমাদের এখানে বললাম যে আমাদের এই প্রসেসে হচ্ছে আমরা টাইম কোয়ান্টাম দিব 3 সেকেন্ড, কি বললাম 3 সেকেন্ড টাইম কোয়ান্টাম দিব। তাহলে P3 তো আমাদের 3 সেকেন্ড ধরে তো প্রসেস করতে হবে না, P3 কে তো আমাকে 1 সেকেন্ডে প্রসেস করতে হবে। তাহলে এই ইন দ্যাট কেস কিন্তু আপনার এখানে P3 এর যে বাস টাইমে কিন্তু এখানে প্রায়োরিটি বেশি, কারণ P3 এর বাস টাইম হচ্ছে 1 সেকেন্ড, সে 1 সেকেন্ডে কিন্তু প্রসেস করবে, সে কিন্তু 3 সেকেন্ড প্রসেস করবে না। তার মানে এখানে না, এখানে কি তাহলে কনসেপ্ট হলো কি যে মানে ব্যাপারটা ধরেন যে আপনি ভাবছেন যে না আপনি হচ্ছে এক আপনি হচ্ছে একটা কাপ আইসক্রিম আপনি খেতে পারবেন। এখন আপনাকে যদি আমি 5টা দেই আপনার কাপ আইসক্রিম, আপনি তো কখনোই খাবেন না, কারণ আপনি জানেন যে আপনি আপনি একটাই খেতে পারবেন, আপনি এর থেকে বেশি খেতে পারবেন না, আপনার সেই রকম পেট নাই।
তাহলে এইখানে কিন্তু আপনার যে মানে আপনার যে মেন্টালিটি, আপনার যে ডিসিশনে কিন্তু প্রায়োরিটি বেশি থাকবে, যে না আপনি বলবেন যে ভাই আমি একটাই খেতে পারবো, আমি একটাই খাবো, আমি 5টা খাবো না। তুমি আমাকে 100টা দাও, আমি 100টাও খাবো না, আমি একটাই খাবো। তাহলে এখানে কি হলো যে পাবলিক অথবা যে আপনার ফ্রেন্ড কিন্তু আপনাকে এই অপরচুনিটি দিচ্ছে যে না তুমি বেশি করে খাও, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি কিন্তু আপনার ডিসিশনে কিন্তু আপনি স্ট্রং, যে না আমি একটা খেতে পারবো, আমি একটাই খাবো। এখানেও সেম থিং, যে এখানে কিন্তু P1 বলছে যে ভাই আমি 1 সেকেন্ডে প্রসেস করতে পারবো, আমার 4 সেকেন্ড লাগবে না, আমার 3 সেকেন্ড লাগবে না। ইন দ্যাট কেস তাহলে এখানে P3 এর বার্স্ট টাইমে কিন্তু প্রায়োরিটিটা মানে আনফরচুনেটলি কিন্তু বেশি থাকতেছে বার্স্ট টাইমে। এই P3 এর বার্স্ট টাইমে কিন্তু প্রায়োরিটি বেশি থাকতেছে ইন দ্যাট কেস। সেই জন্য হচ্ছে এখানে আমরা বলছি যে ফেয়ার অ্যালোকেশন অফ সিপিইউ টাইম, মানে এখানে সিপিইউ টাইম বলতে কিন্তু হচ্ছে আমরা বাস টাইম মিন করছি। তাহলে এখানে কিন্তু আমাদের সিপিইউ টাইমে কিন্তু খুবই ফেয়ার অ্যালোকেশন হতে পারে, তাই না? গেল। এরপর হচ্ছে বেসড অন সার্কুলার কিউ, এটা তো সিম্পল, আমাদের একটা ক্যারেক্টারিস্টিক হবেই। তো এইগুলো হচ্ছে আমাদের রাউন্ড রবিনের কনসেপ্ট। এবার চলে আসে হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজে। আচ্ছা, সো তাহলে হচ্ছে পারফরমেন্স, আচ্ছা ফার্স্ট হচ্ছে অ্যাডভান্টেজে কি বলছি, ফেয়ার শিডিউলিং, ইচ প্রসেস গেটস ইকুয়াল চান্স। এটা তো বললাম যে ইচ প্রসেস গেটস ইকুয়াল চান্স, এটা তো হবে। সো ফেয়ার শিডিউলিং হয় আমাদের এখানে। এরপর হচ্ছে আমাদের গুড ফর টাইম শেয়ারিং সিস্টেম, এটা তো সিম্পল হবে, যেহেতু আমাদের এখানে একটা টাইম কোয়ান্টাম বেস করে হচ্ছে একদম সুন্দর হচ্ছে আমাদের একটা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রসেস সুইচিং হচ্ছে। সো এখানে আমাদের অবশ্যই একটা গুড ফর টাইম শেয়ারিং সিস্টেম চলতেছে। আমাদের এখানে কিন্তু কোনো এস্টাবলিশন হচ্ছে না, তাই না? এখানে কিন্তু কোনো এস্টাবলিশন হবে না, কারণ এখানে কিন্তু P1 P2 P3 P4 P5 আমাদের এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি টাইম কোয়ান্টাম বেস করে কিন্তু প্রত্যেকটা প্রসেসে কিন্তু আমাদের সুইচ করতে থাকবে, রাইট? সো এই জন্য হচ্ছে আমাদের এখানে কি বলছে যে প্রিভেন্স স্টারভেশন, আমাদের এখানে কিন্তু কোনো লং প্রসেস কিন্তু ওয়েট করতেছে না। তবে গুড রেসপন্স টাইম ফর ইন্টারেক্টিভ ইউজার্স। ইন্টারেক্টিভ ইউজার মানে কি, এই যে আমরা আমরা যে ল্যাপটপ ইউজ করতেছি, ডেস্কটপ ইউজ করতেছি, স্মার্টফোন ইউজ করতেছি, আমরা হচ্ছে ইন্টারেক্টিভ ইউজার্স। সো আমার জন্য বলছে যে গুড রেসপন্স টাইম ফর ইন্টারেক্টিভ ইউজার্স। যাক, এটা গেল। এবার আসলে হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ, আমরা কি বলছি, পারফরমেন্স ডিপেন্ডস অন টাইম কোয়ান্টাম সাইজ। এটা তো অবশ্যই আপনার যদি আমাদের টাইম কোয়ান্টাম সাইজ যদি কম হয়, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রসেস কিন্তু খুবই মানে বিজি থাকবে। ধরেন আমরা যদি আমাদের এইখানে যদি আমরা টাইম কোয়ান্টাম 5 সেকেন্ড দিয়ে দিই, তাহলে বলা যায় P1 P4 P5 সবগুলো কিন্তু মোটামুটি আপনার 5 সেকেন্ডও ওয়েট করে থাকতে পারে, আবার 10 সেকেন্ড ওয়েট করতে পারে, আবার 15 সেকেন্ড ওয়েট কিন্তু করতে পারে, তাই না? তার মানে কিন্তু আমার এখানে টাইম কম যদি বাড়ায়, তাহলে কিন্তু আমাদের ওই লং বাস টাইমের যে প্রসেসগুলো আছে আপনার ওইগুলো কিন্তু মোটামুটি প্রত্যেকবার সিপিইউতে রানিং স্টেটে আসার জন্য কিন্তু একটা ভালো টাইম ওয়েট করতে হবে। কিন্তু আমি যখন এখানে 1 সেকেন্ড টাইম কোয়ান্টাম দিয়ে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রসেস জাস্ট 4 সেকেন্ড করে ওয়েট করবে, রাইট? যেমন দেখেন P1 যদি আমাদের 1 সেকেন্ড প্রসেস করে, তারপরে P2 P3 P4 P5 চারটা প্রসেস 4 সেকেন্ড প্রসেস করবে, দেন কিন্তু হচ্ছে আমাদের আবার P1 অ্যাক্সেস পাবে। তাহলে এখানে কিন্তু আমাদের মানে কোনো প্রসেস কিন্তু মেনি 4 সেকেন্ডের বেশি কিন্তু ওয়েট করা লাগতেছে না, তাই না? সো এইটাই হচ্ছে আমরা এখানে বলছি যে আপনার পারফরমেন্স ডিপেন্ড অন টাইম কোয়ান্টাম সাইজ। যেমন এখানে বলছি যে টু স্মল যদি হয়, সো টু মেনি কন্টেক্সট সাইজ সুইচেস হাই ওভারহেড, মানে আপনার যদি টাইম কোয়ান্টাম যদি কম হয়, তাহলে আপনার কিন্তু এখানে কিন্তু অনেক বেশি কিন্তু এখানে কি হবে, আপনার কন্টেক্সট সুইচিং হবে। আর যদি টাইম কোয়ান্টাম বেশি হয়, তাহলে কিন্তু এটা অনেকটা এফসিএফএস এর মধ্যে কিন্তু এটা কাজ করবে, এটা স্বাভাবিক, এটা তো ঠিক আছে, গেল। তারপর হচ্ছে আমার সেকেন্ডটা হচ্ছে হায়ার কন্টেক্সট সুইচিং ওভারহেড, এটা তো হয় এখানে। লাস্টে হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি টাইম ক্যান বি হায়ার দেন, এখানে আমাদের অ্যাভেলেবিলিটি টাইম একটু বেশি আসতে পারে, যে ফর এসআরটিএফ থেকে একটু বেশি আসতে পারে, কিন্তু এখানে কিন্তু আপনার মাল্টিটাস্কিংটা কিন্তু খুবই ফ্রিকুয়েন্ট হবে। সো আমাদের মেইন থিম কিন্তু হচ্ছে মানে বেটার মাল্টিটাস্কিং উইথ বেটার ইউজার এক্সপিরিয়েন্স। সো এখন মনে করেন যে মাল্টিটাস্কিংটা খুব ফাস্ট করতে যেয়ে যদি আমরা যারা হচ্ছে ইন্টারেক্টিভ ইউজার, এখন মাল্টিটাস্কিংগুলো যদি আমরা এসজেএফ অর এসআরটিএফ দিয়ে খুব ফাস্ট করতে যেয়ে যদি আমরা আমাদের ডেটা যদি সামহাও লস করে ফেলি, তাহলে তখন তো আবার ঝামেলা। কিন্তু রাউন্ড রবিনে কিন্তু আমাদের এটা ফ্রিকোয়েন্টলি কাজ করতেছে। সো ইন দ্যাট কেস কিন্তু আমরা প্রত্যেকটা প্রসেস কিন্তু পারফেক্টলি কমপ্লিট করতে পারতেছি।
এখন ইন দ্যাট কেস আমাদের অ্যাভারেজ ওয়ার্কিং টাইমটা একটু বেশি আসতে পারে, বাট আমাদের সিস্টেম কিন্তু হচ্ছে আমাদের এফিসিয়েন্ট থাকতেছে। সো এটাই হচ্ছে কনসেপ্ট। সো আই থিঙ্ক তাহলে মোটামুটি এগুলো বুঝতে পারছেন, এগুলোতে আর কোনো ঝামেলা থাকবে না। এবার আসেন, আমরা বেশি কথা না বলে হচ্ছে আমরা এখন একটু আমাদের কোয়েশ্চেন প্যাটার্নে যে দেখি কি অবস্থা। See. Point. Uh, 25 দেখি। আমাদের এটা তো P3, তো 3 1। আচ্ছা আমরা এক কাজ করি, সবগুলো 3 2 দেখি। পাশাপাশি হচ্ছে আমরা মার্ক সিস্টেমটা একটু দেখে নিব, তাহলে হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সারের উপর একটা ভালো কনফিডেন্স চলে আসবে, আমরা বুঝতে পারবো যে আমরা রাইট ওয়েতে আমরা আছি। 4টা কোশ্চেন দেখি জাস্ট। 3 2 24 মে জুন। 4টা কোশ্চেন দেখি। এবার হচ্ছে অক্টোবর নম্বর 25টা দেখি, ভেরিয়েন্ট 32। আচ্ছা, সো আমাদের এইখানে দিছে হচ্ছে আমাদের ডিসক্রাইব হাউ ইন্টারাপ্ট হ্যান্ডলিং। সো আমরা তো ইন্টারাপ্ট হ্যান্ডলিং এখনো যাইনি, আমাদের সামনে আসতেছে। ইন্টারাপ্ট হ্যান্ডলিং কি আমরা দেখছি এখনো না, আমাদের উপরে এখন কত ইন্টারাপ্ট হ্যান্ডলিং আমরা এখনো যাইনি। হোপসো ইন্টারাপ্ট হ্যান্ডলিং, না আমরা এখনো ইন্টারাপ্ট হ্যান্ডলিং এ যাইনি, এটা আমাদের সামনে আসতেছে। হ্যাঁ, হয়তো আমরা এখনো ইন্টারাপ্ট হ্যান্ডলিং এ যাইনি, এটা আমাদের সামনে আসতেছে। ওটা আমাদের 10 থেকে 15 মিনিট লাগবে একটা ওই ওই কনসেপ্টটা বুঝতে, যাক সমস্যা নেই, আমরা ইন্টারাপ্ট হ্যান্ডলিং এ যাইনি। এখানে আসি। In process management, a process can be in one of 3 process states: ready, running, or block. Complete the table to identify one reason why a process could be in each of these 3. তো আমরা আপনার কাছে প্রত্যেকটা স্টেটে হচ্ছে আমাদের প্রসেস কিভাবে থাকে, কেন থাকে, সেটা হচ্ছে আপনি এখানে সিম্পলি এক্সপ্লেন করতে হবে, রাইট? এটাই তো। জানেন তো, আমরা দেখি এটা একটু মার্কসিম দেখে আসি যে এখান থেকে এরা মানে মার্কসিমে কি মার্কসিমে যে অ্যান্সারটা করছে ও মানে ওইটা আমরা বুঝি কিনা বা আমরা ওটা পড়ছি কিনা। সো এটা হচ্ছে 5B। সো 5B। আচ্ছা, রানিং স্টেট কি বলছে দেখেন, সিপিইউ টাইম হ্যাজ বিন অ্যালোকেটেড অ্যান্ড প্রসেস ইজ বিং এক্সিকিউটেড। বুঝতে পারছেন কিন্তু এটা দেখে আসি আমরা আমাদের এখানে যে স্টেটগুলো লিখছিলাম সেগুলোতে আমরা কি লিখছি, স্টেটস রানিং আছে। এই যেখানে কি লিখছি, দি প্রস কপাল চলে গেল ওইদিকে। আচ্ছা, কি লিখছি, দি প্রসেস ইজ কারেন্টলি বিং এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। রানিং স্টেট আমাদের কিন্তু এই কাজটাই হয়। আবার এখানে এটাও লিখছে যে অনলি ওয়ান প্রসেস এট এ টাইম ক্যান বি ইন দ্য রানিং স্টেট অন আ সিঙ্গল সিপিইউ। সো আমাদের এটা দরকার নেই, আমাদের মেইন থিম হচ্ছে এটা, দ্য প্রসেস ইজ কারেন্টলি বিং এক্সিকিউটেড বাই দ্য সিপিইউ। এই তো। তারপরে কি বলছে, রেডি স্টেটে কি করতেছি, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর আ স্লাইস অফ সিপিইউ টাইম, এইটুকু বললে হচ্ছে ইট কুড রান। আমরা এখানে কি বলছি, the process is prepared to run and is waiting for CPU allocation, একই জিনিস বাট ডিফারেন্ট ওয়েতে। সো আপনার কিন্তু আপনার কিন্তু এইখানে যেটা আছে এই আপনার ইয়েতে মার্ক স্কিমে যেটা আছে এটা লিখলেও হচ্ছে, আবার আমি এখানে যেটা দিচ্ছি সেটা লিখলেও হচ্ছে, একই জিনিস মানে একই কিন্তু থিম কিন্তু সেম। তারপরে এখানে কি বলছে, ব্লক এসে কি, দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর অ্যান আই অপারেশন অর সাম ইভেন্ট টু টেক প্লেস অর বি কমপ্লিটেড। আমরা কি লিখছি, একই জিনিস। এই যে দ্য প্রসেস ক্যান নট কন্টিনিউ এক্সিকিউশন আনটিল আ স্পেসিফিক ইভেন্ট অকার্স, ইট ইট ইউজুয়ালি হ্যাপেন্স ওয়েন দ্য প্রসেস ওয়েটিং ফর অ্যান আই অপারেশনস। গেল, সিম্পল জিনিস, একই জিনিস কিন্তু। তাহলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু খুবই সিম্পল। এখানে আমাদের এখান থেকে যে কোশ্চেন যেগুলো আছে সবই কিন্তু সিম্পল কোশ্চেন, মানে কঠিন কিছু না কিন্তু। আচ্ছা, আমাদের মেবি আর নাই কোশ্চেন, তাও দেখি আর থাকলেও থাকতে পারে, নট শিওর, কারণ এই চ্যাপ্টারটা তো একটু বড় আছে। হ্যাঁ, এই যে আমাদের এইগুলো কিন্তু মেবি চ্যাপ্টার 16 থেকে আসে, তো এইগুলো আমাদের সামনে আসতেছে, আমরা এগুলো দেখবো, তো এগুলো দেখবো আমরা।
আর আর মনে হয় নাই আপাতত। আচ্ছা, এটা গেল, এটাও তো বাদই দিলাম। এটাই দেখি কি অবস্থা। এইগুলো কিন্তু আমাদের চ্যাপ্টার 16 কোশ্চেন, সো এইগুলো হচ্ছে আমরা দেখে ফেলবো, এগুলো আমরা দেখবো, সমস্যা নাই। এইগুলো হচ্ছে আমাদের চ্যাপ্টার 16 কোশ্চেন, মানে এই যে আমরা এখন যে কোশ্চেন যেই চ্যাপ্টার করতেছি ওই চ্যাপ্টারই। সো এটাতে মেবি আমাদের ওই সিপি সিজন থেকে কোনো কোশ্চেন আসেনি, হোপসো। হ্যাঁ, আসেনি, যাই হোক। সো এটাতে আসতে পারে, যেহেতু আগেরটাতে আসেনি, তাহলে হয়তো এটা থাকলেও থাকতে পারে, দেখি। ডায়াগ্রাম, সিনট্যাক্স ডায়াগ্রাম চলে আসছে। ও, এই চলে আসছে 9। মার্কিং টার্মটা ওপেন করে নিই। সো কার্নালের কনসেপ্ট আমাদের মনে আছে যে এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেম মধ্যে কাইন্ড অফ একটা ব্রিজের মতো করে এটা আমাদের কি করছে, কাজ করতেছে। মানে আমাদের হার্ডওয়্যার আর অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কানেকশন কি করছে, আরও তো অনেক কিছু আছে দেখতেছি। এখানে কি বলছে, দি কার্নাল ইজ আ সেন্ট্রাল কম্পোনেন্ট অফ অ্যান অপারেটিং সিস্টেম, আউটলাইন হাউ দ্য কার্নাল অফ অ্যান ওএস অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারাপ্ট হ্যান্ডেল। ও, তবে এটা করতে গেলে তো হচ্ছে আমাদের আবার ওই ইন্টারাপ্ট হ্যান্ডলিং দেখতে হবে। সো এটা তো আমাদের সামনে আসতেছে। তাও একটু দেখি, আমরা যদি এখানে দেখি যে আমরা কার্নাল নিয়ে যেটুকু লিখছি, কার্নাল 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 তো উপরে, কার্নাল, আচ্ছা, কার্নালে হচ্ছে আমরা ইন্টারাপ্ট হ্যান্ডলিং, এই যে এখানে যা দিচ্ছি যে আপনার ইন্টারাপ্ট হ্যান্ডলিং এ আমাদের কার্নাল অ্যাকচুয়ালি কি করতেছে, যে ইট ডিটেক্টস হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ইন্টারাপ্টস, তারপর ইট স্টপস কারেন্ট টাস্ক টেম্পোরারিলি, ইট এক্সিকিউটস ইন্টারাপ্ট সার্ভিস রাউটিং অ্যান্ড দেন ইট রিটার্নস টু প্রিভিয়াস টাস্ক। এইগুলো কিন্তু কিন্তু আমাদের কার্নাল করতেছে কখন, ইন্টারাপ্ট হ্যান্ডলিং এর সময়। তো এবার যদি চলে আসেন, আমরা যদি আমাদের এখান থেকে দেখি আউটলাইন হাউ দ্য কার্নাল অফ অ্যান ওএস অ্যাক্টস অ্যাজ অ্যান ইন্টারাপ্ট হ্যান্ডলার। সো ওইখান থেকে যে কোনো দুইটা কনসেপ্ট বলে দিলে কিন্তু হয়ে যাবে। দেখি আমরা এখানে কি কি বলছে। The kernels receive a signal when an interrupt is generated. Simple জিনিস, the kernel checks the priority and reviews the status priority of the current interrupts. ওইগুলোই কিন্তু system enters kernel mode if the type of interrupt is higher priority than the current process, or then the current process. The kernel consults the interrupt dispatch table. হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সামনে আসছে, ওই যে ওই আমরা হচ্ছে ওই ইন্টারাপ্ট হ্যান্ডলিং করবো, তখন হচ্ছে আমাদের ওখানে এই ইন্টারাপ্ট ডিসপ্যাচ টেবিলটা আসতেছে। যাই হোক, তো ওইগুলোই কিন্তু ওই কনসেপ্টগুলোই কিন্তু এখানে আপনার ডিফারেন্ট ওয়েতে লেখা। এরপরে আছে আমাদের হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম মাল্টিটাস্কিং ইন অপারেটিং সিস্টেম। তো মাল্টিটাস্কিং মানে কি, এটা আমরা জানি। যেখানে কি বলছে, এখানে মাল্টিটাস্কিং অ্যালাউ কম্পিউটার্স টু ক্যারি আউট মোর দেন ওয়ান প্রসেস এট এ টাইম। সিম্পল কনসেপ্ট। তারপর হচ্ছে ডেসক্রাইব হাউ মাল্টিটাস্কিং ইজ ইমপ্লিমেন্টেড ইন অপারেটিং সিস্টেম। এটাও কিন্তু আমাদের এখানে কিন্তু বলা আছে। আমি যদি মাল্টিটাস্কিং এ যাই, সো মাল্টিটাস্কিং কি আরো কার্নালের উপরে মাল্টিটাস্কিং, ও কার্নালের পরে মনে হয় মাল্টিটাস্কিং। ও, এই যে, সো এই যে এখানে আমি কি বলছি যে কোশ্চেন কি ছিল, হাউ মাল্টিটাস্কিং ইজ ইমপ্লিমেন্টেড ইন অপারেটিং। সো এই যে আমাদের ইট ইমপ্রুভ, ইট মনিটরস প্রসেস স্টেটস, তারপরে হচ্ছে আমাদের ইট ইউজেস শিডিউলিং অ্যালগরিদমস, তারপর হচ্ছে ইট র্যাপিডলি সুইচেস বিটুইন প্রসেসেস, দেন হচ্ছে ইট অ্যালগো সিপিইউ টাইম। এই মানে মেইন কনসেপ্ট কিন্তু এইগুলাই। এবার দেখি আমাদের এখানে কি কি মেনশন করছে। B2, এই যে প্রসেস টাইম, কমন হার্ডওয়্যার রিসোর্সেস ইজ শেয়ার্ড বিটুইন টাস্কস। তারপর হচ্ছে সিপি শিডিউলিং ইজ ইউজ টু ডিসাইড অন দ্য প্রসেস টু বি ক্যারিড আউট to ensure multitasking operates correctly, efficiently, without clashes. One task of a higher priority can interrupt another task that is currently running. সো কনসেপ্ট কিন্তু ওই একই জিনিস বাট ডিফারেন্ট ওয়েতে। সো এই আপনার বেটার হয় এই জন্য যে আপনি আমাদের শীট থেকে হচ্ছে ওই কনসেপ্টগুলো ভালো করে পড়বেন, এরপর হচ্ছে আমাদের এই মার্কসিম থেকে এই কনসেপ্টগুলো হচ্ছে বুঝে বুঝে পড়বেন। আর যদি কোনো একটা পার্ট বা কোনো একটা পয়েন্ট না বুঝতে পারেন, তখন তো আপনি জাস্ট ওই পয়েন্টে নিয়ে সুন্দর করে একটু চ্যাট জিপিটিতে দিয়ে দেন, তাহলে সে কিন্তু আপনাকে ওটা সুন্দর করে এক্সপ্লেন করে দেবে। সো এখানে খুব বেশি মানে সবসময় পড়ে পড়ে যে মুখস্থ করে রাখতে হবে এমন না, লজিক্যালি ভালো করে পড়ে হচ্ছে এগুলা ব্রেইনে একটু জাস্ট খেলাইতে হবে, ব্রেইনে খেলালে কিন্তু এগুলো মাথায় থাকবে। সো এই তো গেল মোটামুটি আমাদের কোশ্চেন প্যাটার্ন এইভাবেই আসবে। সো আমরা পয়েন্টটা দেখতেছি না আপাতত, আমাদের আজকে এটুকুই থাক। নেক্সট ক্লাসে হচ্ছে এবার আমরা আমাদের এই চ্যাপ্টারের
ওই ইন্টারাপ্ট হ্যান্ডলিং, তারপরে ভার্চুয়াল জাস্ট মেমরি ওই কনসেপ্টে আমরা যাবো ইনশাআল্লাহ।